পূর্বাভাস ঠিক এই রকমই ছিল, কিন্তু সকাল হতেই যা দেখা গেল তা সত্যিই অবিশ্বাস্য। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ জুড়ে যেন রাতের অন্ধকার। হঠাৎ কোথা থেকে ধেয়ে এলো ঘন কালো মেঘ, সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া আর অবিশ্রান্ত বৃষ্টি। আষাঢ়ের শুরুতেই কলকাতা কি তবে বড় কোনো বিপর্যয়ের মুখে? হ্যাঁ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হুবহু মিলে গেছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর এই টানা বৃষ্টিতে বিপর্যস্ত তিলকতমা, সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে কলকাতা সল্টলেক সেক্টর 5 শহরের একাধিক রাস্তা এখন জলের তলায়। মা ফ্লাইওভার এবং ইএম বাইপাসে গাড়ির গতি থমকে গেছে, দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতা পুরসভার তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যুদ্ধকালীন তৎপরতায় পাম্প চালিয়ে জল নামানোর কাজ চলছে। মন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর সরকার যে কোনো সমস্যায় মানুষের পাশে রয়েছেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার তো আইবিএস রয়েছে, আমি কি আদৌ পাউরুটি খেতে পারবো? নমস্কার, আমি ডক্টর শুভদীপ লস্কর, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে পাউরুটি মানে কিন্তু হচ্ছে গম বা উইট মানে ইনসলিউবল ফাইবার। আইবিএস এ আপনি যদি ইনসলিউবল ফাইবারের পরিমাণ বাড়ান, সে আপনি হোয়াইট খান, ব্রাউন খান, ইয়েলো খান, যাই পাউরুটি আপনি খান, আপনার কিন্তু সমস্যা বাড়বে। ইনসলিউবল ফাইবারের মাত্রা কিন্তু আপনাকে আইবিএস এর ক্ষেত্রে কিন্তু কমাতে হবে। অর্থাৎ আপনার পাউরুটিটাকে যদি আপনি একটু চেঞ্জ করে একটু রাইস বেসড ডায়েটের দিকে যান, একটু ভাত বা একটু পাস্তা একটু যদি খেতে পারেন, এই ধরনের খাবার খেলে আপনার আইবিএস এর সমস্যাটা থেকে আপনি খানিকটা রিলিফ পাবেন। আপনারা এই নিচের দেওয়া লিঙ্কটায় যোগাযোগ করলে আপনারা এ বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবেন। বৃষ্টির মাঝেই কলকাতা বিমানবন্দর থেকে এলো একটি বড় খবর। সেখানে রানওয়েতে বিমান থেকে মালপত্র নামানোর সময় আচমকাই বাজ পড়ে। এই বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন দুজন গ্রাউন্ড স্টাফ। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তারা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে জারি করা হয়েছে কমব্যাট বা কমলা সতর্কতা। সেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও মারাত্মক। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবচেয়ে বেশি চিন্তা বাড়াচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। আগামী 20 জুন এই দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ের জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। রবিবার থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, যা গরমের অস্বস্তি থেকে রেহাই দেবে। সব মিলিয়ে বলা যায়, আপাতত এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। রাস্তায় বেরোলে অবশ্যই সাবধানে চলুন এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।